কিরে সারাটা দিন বসে বসে কি ভাবছিস বাবা? একটু বাহির থেকে ঘুরে আয় না বাবা, দেখবি মনটা ভালো হয়ে গেছে। আর হে তোর বাবা, তোর জন্য একটি পাত্রী দেখেছে। তারা অনেক বড় লোক, তোকে 2 দিন পরে দেখতে আসবে। তারা এসে যেন তোকে বাসায় দেখতে পায়, না হলে তোর বাবা অপমান হবে। তোর কি এমন হয়েছে? কেউ কথা বললেও শুধু শুধু চুপ করে থাকিস। তোর বাবারও সাথে অফিসে যাস না। বাহিরে যাওয়ার আগে খাবারটা খেয়ে নিস কিন্তু। খাবার টেবিলে খাবার রাখা আছে। আমি চলে গেলাম, আমার অনেক কাজ পড়ে আছে। মা, আমি এখন খাবো না। বাবা এলে একসাথে খাব। আমি এখন বাহিরে যাচ্ছি। আমি এখন আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। জানি না আমায় তারা কি বিষয়ে ডেকেছে, তাই যেতে হচ্ছে। কিছু বলবে বাবা? হে, অবশ্যই তোমার জন্য পাত্রী দেখা হয়েছে। মেয়ের বাবা অনেক বড়লোক, কোটিপতি, সরকারি চাকরি আছে তার। আমিও ভাবছি তোমাকে দুমদাম করেই বিয়ে দেব। আর হে, যেখানেই যাও না কেন, সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো। তারপর আকরাম তার বাবার কাছ থেকে চলে গেল। এক জঙ্গলের ভিতর দিয়ে একটি বড় গাছের ছায়ার নিচে বসে বসে ভাবতে লাগল, হায়রে নিষ্ঠুর মানুষ, টাকার কাছে সবই হার মেনে যায়। টাকার জন্য নিজের ছেলেকে পর্যন্ত বিক্রি করে দিতে একটুকু দ্বিধাবোধ করে না। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, আমার মন কেড়ে নিয়েছে। ইটভাটার দালানকোটার চেয়ে গাছতলায় অনেক শান্তি। কি গেলে তুমি এদিকে এসো। তোমার ছেলেকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু তার মুখ দিয়ে উত্তর বেরোল না কেন? এখন পাত্রীপক্ষকে কি জবাব দিব? এখন তো দেখছি কথা দিয়ে ভুল করে ফেললাম। যদি পারো ওকে রাজি করাও, না হলে আমার ইজ্জত যাবে। আমিও তো তোমার মতো ব্যর্থ হলাম, কিছুতে রাজি করাতে পারিনি। একটি উত্তরও দেয়নি আমাকে। শুনেছি তার নাকি পছন্দ আছে, আর এই বিয়েটা ক্যান্সেল করে দিতে বলেছে। তুমি আর অমতো করো না, এই বিয়েটা ক্যান্সেল করেই দাও। আমার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি, আর তুমি বলছো বিয়েটা ক্যান্সেল করে দেব? তোমরা 2 মা ছেলে মিলে যা ইচ্ছা তাই করো, তোমাদের ভালো হলে আমি রাজি, না হয়ে কি করব? আমি অফিসে চলে গেলাম, ফিরতে অনেক দেরি হবে। তোমরা খেয়ে নিও। কি শব্দ হলো? এটা কি আবার আকাশ থেকে নামছে? দেখা তো যাচ্ছে একটা সুন্দরী মেয়ের মত। ওমা, আবার পাকাও আছে দেখছি। আমার খুব ভয় করছে। তুমি কে? তুমি ওখানেই দাঁড়াও, এসো না, এদিকে আসছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তবে কেন তুমি আমার কাছে আসছো? জানি না আজ কি হয় আমার। তুমি এখানেই দাঁড়াও, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একজন ভালো পরী। দেখলাম গাছের নিচে বসে বসে কি জানি একটা ভাবছ, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তোমাকে দেখতে মনে হচ্ছে ভদ্র ভালো একটি ছেলে। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমায় বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে? কিছু তো একটা বলো, আমার হাতের সময় কম, চলে যেতে হবে। এই তো চান্সটা কাজে লাগাতে হবে। তার আগে বলো, এভাবেই ছলচাতুরি করে পড়ে আমার কোনো ক্ষতি করবে না তো? তোমাকে বিশ্বাস করি কি করে? আমি রাগ করে বাসা থেকে চলে এসেছি। কিছু সময় আমার খুব ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে তুমি চলে এলে। আমি বলেছি তো, আমি তোমাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। আজ থেকে তুমি আমার বন্ধু। আর কেনই বা ক্ষতি করব তোমার? বন্ধুকে কি কেউ পারে ক্ষতি করতে? যদি ক্ষতি করতাম, তোমার সামনে আসতাম না। তুমি নির্ভয়ে থাকতে পারো, আর আমাকে বিশ্বাস করতে পারো। ঠিক আছে, ওকে ডার্লিং। এই যা কি বললাম, কি বলতে গেলাম আর কি বলে ফেললাম। এখন তো আমাকে সরি বলতে হবে। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে গেলে তার প্রায়শ্চিত্ত নিজেরই করতে হয়। আকরাম, তুই কি জানিস না প্রথম দেখায় কি ভালোবাসা হয়? নে সরি বলে নে। মানে মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। তুমি আমাকে ক্ষমা করো, আমি এমনটা বলতে চাইনি।
বলতে চেয়েছি অন্যভাবে। আমি তোমার কথায় কিছু মনে করিনি। তুমি তো আমার বন্ধু। আচ্ছা, এখন ওসব কথা থাক। আমি এখন চলে যাচ্ছি। কাল ঠিক এই সময় তোমার সাথে আবার দেখা করতে আসব। আমার তো আর অপেক্ষা ভালো লাগছে না। কখন থেকে অপেক্ষা করছি, এখনো সে এলো না। আমার হয়তো আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বলে তুমি মন খারাপ করো না কিন্তু। চলো এবার ঘুরতে যাই। তোমার হাত বশ করে দিচ্ছি। আমার মতো হাত উঁচু করে ধরে রাখবে, তাহলেই আমার সাথে যেতে পারবে। ভালোই হয়েছে, আমি তোমার সাথে উঠতে পারবো। আমার কি যে ভালো লাগছে। তুমি সত্যিই আমার একজন ভালো বন্ধু। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। চলো এবার তোমার সাথে ঘুরে আসি। এখানে দাঁড়িও না, আমার সাথে চলো। এখানে তোমার সমস্যা হতে পারে। বুঝলাম না, এখানে কি সমস্যা হবে? কে দিল পিরিতের ভেড়া লেসুর বাগানে, কমলার বাগানে শৈব কমলার বাগানে, কে দিল পিরিতের ভেড়া লেসুর বাগানে, কে দিল পিরিতের ভেড়া। হাড্ডির বাচ্চা হাড্ডি গান গায় দেখো লেসুরো বাগানে। আমাকে চলে যেতে হবে এখনই। এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। সে ঠিকই বলেছিল, এখানে বিপদ হতে পারে। কোনো প্রবলেম? তুমি এভাবে হেঁটে হেঁটে আসছো কেন? না মানে, আমি এভাবেই মাঝে মাঝে ব্যায়াম করি। এভাবে শরীরের প্রতি খুব ভালো ব্যায়াম হয়। কোনটা ব্যায়াম করা আর কোনটা ভয় পাওয়া, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। তুমি নিশ্চয়ই ভয় পেয়েছ। চলো এখান থেকে, আমি যেখানে থাকি সেখানে কোনো কিছুর ভয় নেই। আহা, কি মনোরম পরিবেশ! আমার মন কেড়ে নিয়েছে। আমি চাই তোমার এই পরিবেশে জড়িয়ে যেতে। আমি আর কখনো ফিরে যাব না, এখানেই থাকব। একটা কথা বলতে চেয়েছি, কিন্তু তোমাকে কথাটা বলতে কিছুতে পারছি না। কোনো সমস্যা নেই, নির্ভয়ে বলতে পারো। আমি তোমাকে ভা 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 হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তাহলে বলতেছি কিন্তু। বলে দিলাম কিন্তু, এবার বলেই দিব, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি হচ্ছি পরী, তুমি হচ্ছ মানুষ। দুইজনার মাঝে আকাশ পাতাল ব্যবধান, তার মাঝে ভালোবাসা কি করে হয়? তুমি ইচ্ছে করলেই তোমার সাথে আমাকে মানিয়ে নিতে পারো। আমি তোমাকে চাই, এটাই আমার শেষ কথা। এত ভালোবাসো আমায়। আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি সাকসেস হলে, এখন তো তোমার মনটা ভালো হয়ে গেছে। চলো এবার তোমার জায়গায় দিয়ে আসি। বুঝে গেছি, কেউ আমার ভালো চায় না, কেউ ভালোবাসে না। ভেবেছিলাম এখানে ভালো থাকব, কিন্তু এখানেও ছলচাতুরি চলছে। ঠিক আছে, আমার ঠিকানা গাছতলায়। আমি গাছতলায় না হয় পড়ে থাকব, তবু কোথাও যাব না। এত রাগ, এত অভিমান কোথা থেকে আসে? আজ থেকে আমি সব মেনে নিলাম।
আমিও তোমাকে ভালোবাসি। হেরে গেলাম তোমার কাছে, তোমার আর ফিরে যেতে হবে না। তারপর আকরাম রূপাপরীর কথা শুনে খুশিতে নাচতে লাগল। তার মনে দুঃখ কষ্ট ব্যথা সব ভুলে গেল। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তাদের ঘরে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান পরী। আকরাম আর রূপাপরীর জীবন কাটিয়ে দেয় হাসি খুশির মাঝে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে পাশাপাশি বেল আইকনটিও বাজিয়ে দিন।